ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি আর বন্ধুজন মিলে ভাবলাম আজকে একটু কেনাকাটা একটু বাকি ছিল, সেগুলো একটু করবো। ব্যাস কেনাকাটা করতে যাব, গিয়ে দেখি যখন ঠাকুর তো আমাদের দেখতেই হবে, আর যেহেতু প্যান্ডেলগুলো খুলে দিয়েছে তো দেখলেই হয়। তো চলো প্যান্ডেলের মধ্যে ঢুকলাম। তো এই নান্দনিকের পুজো থেকেই আজকে ফার্স্ট আমাদের শুরু হলো ঠাকুর দেখা। আমরা এখন ঠাকুর দেখছি, আর প্যান্ডেলটা তো দারুণ হয়েছে, বাট থিমটা আমি ঠিক মনে নেই, তো আমি পরে জানিয়ে দেবো। ঠাকুরটা দেখেছি কত সুন্দর, অনেকটা বড় ঠাকুর হয়েছে, ভালোই হয়েছে। আর আজকেও ভিড় ভালো ছিল। চতুর্থী থেকে যদি এরকম ভিড় হয় বলা যাবে, এরপরে তো মনে হয় আর প্যান্ডেলে ঢোকাই যাবে না, এত ভিড়। আর রাস্তায়ও দেখতে পাচ্ছ মানে পুরো জ্যাম। তারপরে এখন তো মল থেকে বেরিয়ে দেখলাম একটু ফাঁকা। এবার মলে গিয়ে শাড়ি টাড়িগুলো আমরা দেখছিলাম সবাই মিলে। এবার শাড়িগুলো মোটামুটি খারাপ নয়, ড্রেসগুলোও ভালো আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেকগুলো কুর্তি টুর্তি এগুলো ছিল, এগুলো আমরা দেখলাম। তারপরে নেওয়ার মধ্যে তেমন কিছু আমরা কিনিনি, যেহেতু অনেক ড্রেস তো আছে, আর বেশি কিনে কী হবে। তার কিছু জিনিসগুলো দেখলো, তারও তেমন একটা পছন্দ হয়নি। আর পুজোর শেষের দিক, মানে সত্যি বলতে পুজো এখন শুরু হচ্ছে, মানে শপিংয়ের শেষের দিকে কি আর ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় বলো, যেগুলো ওই লোকের লাস্টে যারা যেগুলো চয়েস করেন সেগুলো। তারপর সেখান থেকে বেরিয়ে দুজন মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেয়ে রাতের খাবারটা আমরা নিয়েই নিলাম। তারপর টোটো ধরলাম, আর দেখলাম অনেক প্রোগ্রাম হচ্ছে, প্রায় যেহেতু উদ্বোধন হয়ে গেছে প্রায় জায়গায়। আজকের মতো ঘোরা শেষ, চতুর্থী কমপ্লিট। তারপর রুমে এসে দেখি অনেকে আলপনা টালপনা করছে, বেশ সুন্দরভাবে আলপনা করেছে। আর তারপর আমরা এসে খেতে বসে গেলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, এখন না খেলে আর কখন খাবো বলো, তাই দুজন মিলে খেয়ে নিলাম। আজকের মতো এইটুকুই। এটা খেয়ে নিলে আমাদের ডায়েট ভঙ্গ। কেন এমনিতে দশমী অবধি ডায়েট ভঙ্গ আমরা করে দিয়েছি। 65 থেকে না সরি 72 থেকে এখন এসছিলাম 56-7 মধ্যবর্তী অবস্থায়। সেখান থেকে আবার আমরা যেতে চলছি 60-তে। আপনারা দেখতে থাকুন শুধু এবিপি নিউজ।